মনসা। অনুষ্ঠানের শুরুতে সর্বপ্রথম আমাদের যন্ত্র মাস্টার একটি যন্ত্র সঙ্গীত বাজায় শোনাইল দেশাত্মবোধক গানের সুর। হ্যাঁ, যন্ত্র সঙ্গীতের বাচ্চা না বাজনা করলেন কোনটা? তার বাচ্চা। শুধু যন্ত্র সঙ্গীতের বাচ্চা না, আমার একটা হ্যান্ড কম আছে, যার কারণে ও কিন্তু একজন ভালো মাপের শিল্পী। কিন্তু ওই যন্ত্রটা যে বাজায়, এই যন্ত্রটা যে বাজায়, এই মানে এই লোকটা আমার নাই, না থাকার কারণে মানে ওই যন্ত্রের মাস্টার বাজাচ্ছে এখন এই যন্ত্র, আর ওই শিল্পী এখন বসছে ওইটাতে জায়গা, মানে ঠেকার কাম চালাচ্ছি আর কি। যেহেতু অনুষ্ঠান, তো বিনোদন আনন্দ একটু দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। লোক কম হইলে কি হয়েছে, তারপর আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য আর কি। শুধু আপনাদের একটু সহযোগিতা প্রয়োজন। ভাই এই সামন জায়গাটা এত চাপাই নিলেন, পিছনের রাস্তা না, আসলে জায়গাটা হয়ে গেছে আর কি। আচ্ছা, হোক, অসুবিধা নেই, থাকতে গ্লাসে থাক। আরে তুমি তো গ্লাসে রাখছি, দেখি একটু কি করা যায়। হ্যাঁ, আরেকটা বাজনা হবে। আচ্ছা, মারেন দেখি। দোকানদার ভাই যারা আপনারা এখনো রয়েছেন দোকানে, দোকানপাট ফালাই দিয়ে আমাদের কাছে আসেন। জি, দোকানদারি করাই যাইবে, আমরা গেলে তো আমরা তো আসতেছি না, অতএব দোকানদারি কালকে করবেন। আমরা যেহেতু আসছি, আমরা কিছু দেখাই, আপনারা দেখেন। দূর থেকে শুধু শোনা যাবে কিন্তু দেখা যাবে না, দেখতে হলে কাছাকাছি আসতে হবে। বাবা, এই কাগজ, তুমি তোমার কাছে এসো তো, এইসব নাম তো যাই না, ওই জন্য আর কি একটা নাম করে রাখ দিলাম। নাম কি নাম আপনার? বাপ্পি। ছেলের নাম ভালো, বাপ্পি। ভোল্টেজও ভালো আছে, সাউন্ড কি দেখছেন? বাপ্পি। কি করেন আপনি? ছেলে শিক্ষিত, লেখাপড়া করে, এদিকে আগান, ভয় নাই। আমি দুইটা খেলা দেখাবো আজকে। কয়টা? দুইটা। এরা বাজনা বাজাবে, যেহেতু আজকে আমার শিল্পী নাই, তাহলে আমি দুইটা খেলা দেখাবো। যখন আমি খেলা দেখাবো, হাত দুটা থাকবে বন্ধ, মানে আমি হাত দিয়ে খেলা দেখাবো। আপনি এটা একটু আমার মুখের কাছে ধরবেন, পারবেন না? পারবো। ধন্যবাদ, আপনি ছোট মানুষ, আপনি ধরতে পারবেন। আর এখন বয়স্ক লোকেরা যদি কই বলতে চাচাইটা আমার মুখের কাছে ধরেন, তাহলে একটা কেমন দেওয়া দেবো দেখায় না, সেখানে ছোট মানুষের আর কি দিলাম। তাহলে আপনি কোন ক্লাসে পড়েন? ক্লাস 4-এ পড়েন। আপনার নাম পিছাচ্ছেন কে? ছেলে মানুষ সামনের দিকে আগে থাকবেন, সাহস করে দাঁড়াবেন, তাহলে পিছন কে? কালকের ঘটনা, আমি আজকের কথা জিজ্ঞাসা করতেছি। আজকে কি কোনো টাকা পয়সা আছে? না। আর সাথে কোনো টাকা পয়সা নাই, তাইলে আপনার ব্যবস্থা আমি করতেছি। এই জায়গা থেকে একটু মাটি তুলেন, বালু তুলেন, ঠিক কিছু লোক আবার ওই দিক দিয়ে দাঁড়াইতে পারবে আর কি, জায়গাটা সুন্দর হবে। আর মা বোনদেরকে এই সাইডে দিয়ে দেন। হ্যাঁ, ভয় নাই, টেনশন নাই, রেডি? তাহলে আসতে বাবা, এটা তো কি মন্ত্র বললেন? আন্দাজে ফুদিলেন কে? মন্ত্র ফুদিবার কেছে, ফুদিলার ভাবটা দেখছেন, মনে হয় কত বড় তো যাবে, সপ্তাহ চলে এসছে। আবার হারিয়া খেলা তাহলে শুরু। রেডি, স্টার্ট, আরম্ভ। আমার হাতে একটা ফুলের দাঁড়ান, আবার রাগ করে আবার সাপ দিয়েন না, এক জায়গায় ঠকছিলাম। তার মতো এক পিকচারে কইছে বাবা একটা ফুদে, যাতে ক্লাস 3-তে পড়ে, গেছিলাম হাট গাছের ওই সাইডে। ফুদিবার কইছি, কোয়ার সাথে সাথে হারামজাদা হাতে একটা প্লাস সাপ দিছে। কইলাম কি করলা? কয় মোবাইল দিলাম। এরকম করে না বাবা, একটা ফোদাও কি বলে পবিত্র বিসমিল্লাহ করছো, ওগুলো বিসমিল্লাহ কইছে, মিশা কথা কয় নাই। এবার বিসমিল্লাহ করে একটা ফোদাও তো অনুমত তৈরি হতেছে কে? অন্ধরীয় লোকে আপনার গেলে কোন লোকে লোকে কাজ ফুল, তাহলে বিসমিল্লাহ কইছিল কখন? কয় নাই, বদমাইশ। আমরা বাবা কোনো হারবাল কম্পিটিশন পয়েন্ট থেকে বাবা আসি নাই। কোম্পানিটা আপনাদের এলাকার কোম্পানি, তাই আপনাদের হারা গেছে এই কোম্পানি। এই যে ওখানে বড় বড় করে লেখা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিএসকে অনুমোদিত একটা কনজিউমার কোম্পানি, মাকু প্রাইভেট লিমিটেড। অনেক পুরনো কোম্পানি, কিন্তু কোম্পানিটা প্রচার প্রসারণা কম, যার কারণে কোম্পানি 3 মাসের জন্য একটা প্রজেক্ট হাতে নিয়েছে। আর এই প্রজেক্টটা হাতে নিয়ে আমার মতো মোটামুটি সমগ্র বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া পর্যন্ত বর্তমান 68টা জেলা আছে। আগে ছিল 64, মানে হাসিনার আমলে হয়ে গেছে 68টা আর কি, ভাঙ্গিচুরি। এই 68 জেলার মধ্যেই আমাদের এই প্রচার কার্যক্রমটা চলতেছে।
তো শুধু দিনাজপুর থেকে আমাকে এই জায়গায় আনা হয়েছে আপনাদের এই এলাকার 2টা থানার দায়িত্ব দিয়ে, পীরগঞ্জ, পীরগাছা আর আপনাদের এই কাউনিয়া, এই 2 থানার দায়িত্ব নিয়ে আমাদের এই প্রচার কার্যক্রমটা চলতেছে। এরকম করে সমগ্র বাংলাদেশে আমাদের এই প্রচারটা চলতেছে। ছোট বড় গাড়ি দিয়া এরকম 168টা গাড়ি, আমার মতো সমগ্র বাংলাদেশে 168টা গাড়িতে 168 জন কর্মচারী দিয়েই আমাদের এই কোম্পানির প্রচারটা একযোগে ব্যাপকভাবে চলতেছে। তো কোম্পানি ইচ্ছা করলে কিন্তু পারতো যে এই প্রচারটা টেলিভিশনেও করাইতে, পারতো না কেন? হুইল পাউডার অ্যাডভাইস দেখেন না কোম্পানির, টিকটক লন্ড্রি সাবান, কিয়া লন্ড্রি সাবান, লাক্স সাবান, স্যান্ডেলেনা সাবান, হাজার হাজার পণ্যের অ্যাডভাইস টেলিভিশনে চলতেছে ভাই, কি চলে না? ফেয়ার এন্ড লাভলি অ্যাডভাইস চলছে। পিছনে একটাই কারণ, আমার কোম্পানি মালিকের চিন্তা ভাবনা, আপনার এই এলাকার মালিকের চিন্তা ভাবনা যে এই অ্যাডভাইসটা টেলিভিশনে পর্দায় দিতে গেলে প্রতিদিন কোম্পানিকে লক্ষ লক্ষ টাকা খরচ করতে হয়। এটা হয়তো অনেক অবগত আপনারা আছেন। কারণ এই পাউডারটা খালি হাতে নিবে, বালতির মধ্যে একটা কাপড় তুলবে আর উঠাবে, একজন পরিচিতি নায়িকা বা মডেলিং দরকার যাকে মানুষ, বাংলাদেশের মানুষ কম বেশি চিনে। উনাকে এই কয়েক সেকেন্ড, একটা অ্যাডভাইস খুব বেশি হলে 15 থেকে 20 সেকেন্ড করে দেখানো হয়। আর এই 15 থেকে 20 সেকেন্ডের জন্য নায়িকাকে কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করার লাগে। তারপরে উনি এসে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আপনার এই পাউডারের অ্যাডভাইস করে দিবে। তো উনি যখন অ্যাডভাইসটা করে দিল, করে দেওয়ার পরে কিন্তু ওখানে কিন্তু অ্যাডভাইস মানুষ কিন্তু দেখলো না, দেখতে হলে একটা মিডিয়ার দরকার আছে। এই টাকার বিনিময়ে অ্যাডভাইসটা আপনার আমার সামনে আসে, তখন এই জিনিসটা খোঁজার জন্য যাই আমরা দোকানে। দোকানে গেলে দেখা যায় একটা কুশল করা সাবান তৈরি করতে যদি খরচ হয় 18 থেকে 20 টাকা, সে সাবানটা দোকানে বিক্রি হচ্ছে 50 টাকায়। তার কারণ তৈরি করতে ওখানে খরচ 18 থেকে 20 টাকা ঠিকই হয়েছে, কিন্তু তৈরি করার পরে ওই যে নাইকের যে টাকাটা দিয়েছে, টিভি ওয়ালার যে টাকাটা দিয়েছে, মোবাইল কোম্পানিকে অ্যাডভাইসের জন্য যে টাকাটা দিয়েছিল, আচ্ছা সেই টাকাটা কি ঘর থেকে দিবে না ওই খরচের মধ্যে ধরবে? বাবা, একটা জ্ঞানী লোক বলেন কতটা খরচ ধরবে। ধরিয়া দেখা গেছে ওই সাবানে আরো 80% 10 টাকা যোগ করিয়া অ্যাডভাইস খরচ আসছে 10 টাকা, এই মিলাইয়া হয়ে গেল 30 টাকা সাবানটা। এই 30 টাকার সাবানটা তৈরি করার পরে তো কোম্পানি তো দোকানদারের কাছে আসে নাই কখনো।